যে আজকে আসলে পহেলা বৈশাখ, আজকে একটা উৎসব মুখর দিন। আমাদের সন্তানরা জানে না, কেন জানে না? কারণ আমরা বেতন পাচ্ছি না। যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং সর্বস্তরের জনগণ যেখানে বৈশাখে বরণে বর্ণিত হচ্ছে, যেখানে আপনার ইতিমধ্যে দেখেছেন যে অনেকে লাল শাড়ি এবং ইলিশ মাছ পান্তা খাবে, সেখানে আমরা আসলে শিক্ষক আমরা বেতন পাই না। আমরা সবচেয়ে মানবতার জীবনযাপন করেছি। আমরা কিন্তু আজকে পরিবার পরিজন ছেড়ে, আমাদের সন্তানদের ছেড়ে আজকে রাস্তায়। আপনারা বলেন যে মানে বাংলাদেশে কোন মানুষ চায় যে আমরা আমাদের এই এত বড় একটা ভালো দিনে বৈশাখ বরণে উৎসবে আমরা সেখানে উৎসব না করে আমরা আসছি এখানে রাস্তায়? কারণ এমপিও শিক্ষকরা কিন্তু বৈশাখী ভাতা পাচ্ছে তাদের বৈশাখ বরণ করার জন্য। আমাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছিল যে বৈশাখে যেন আমরা প্রতিষ্ঠানে থাকি, কিন্তু আমরা কিভাবে প্রতিষ্ঠানে থাকবো? কারণ আমাদের তো কোনো ভাতাই দিচ্ছে না সরকারের কাছ থেকে। আমরা কোনো ভাতা, কোনো বোনাস, কোনো কিছুই পাচ্ছি না। আমরা পড়াচ্ছি, আমরা শিক্ষকতা করছি, আমরা পাঠদান করাচ্ছি, পরীক্ষা দেওয়াচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সরকারের কাছ থেকে কোনো বেতন ভাতা কিছুই পাচ্ছি না। আমরা সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে আসলে আজকে আমাদের ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে ঈদ, কোরবানি এবং বৈশাখ কোনোটা দিনই আমাদেরকে মনে কখনো উৎসব জাগে না। কারণ আজকে দেখেন, যখনই আমাদের ছোট ছোট বাচ্চারা বলে যে আজকে আসলে কিসের দিন, ওরাও কিন্তু জানে না যে আজকে বৈশাখ। কারণ আমরা নন এমপিও বলে। যদি আজকে আমাদের বেতন থাকতো তাহলে আমাদের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সন্তান কিন্তু জানতো যে আজকে আসলে পহেলা বৈশাখ, আজকে একটা উৎসব মুখর দিন। আমাদের সন্তানরা জানে না, কেন জানে না? কারণ আমরা বেতন পাচ্ছি না। আপনারা জানেন যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যে 7টি মৌলিক চাহিদা, আমরা বাসস্থান এবং উন্নত চিকিৎসা, আমাদের সন্তানরা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আজকে এই পহেলা বৈশাখের দিনে আমরা কেন রাস্তায় আসছি? শুধুমাত্র দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের, কারণ আমরা কোনো বেতন পাই না। আমরা শিক্ষিত বেকার মানুষ। সরকার ইতিমধ্যে দেখা গেছে ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমরা সরকারকে সাধুবাদ জানাই যে তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তিনি যেন আমাদের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিভুক্ত করে দেন, এবং সকল প্রতিষ্ঠান যদি একযোগে এমপিভুক্ত করে দেন তাহলে আমরা হয়তো দুমুঠো ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারবো। ইলিশের তো নামই আমরা শুনি না, কারণ ইলিশ তো চোখেই দেখি না। ইলিশ তো যেন স্বর্ণের মতো হয়ে গেছে। দেখেন, আমরা পাঙ্গাস খেতে চাই না, আমরা ইলিশ খেতে চাই না, আমরা পোলট্রিও খেতে চাই না, আমরা শুধু দুমুঠো ডাল ভাত খেতে চাই। আমরা আমাদের পরিচিত যে আমরা শিক্ষক, আমরা এই শিক্ষক নামের লেবাস থেকে বেরিয়ে আসতে চাই। আমরা বেতন ভাতা দিয়ে পেতে চাই, আমরা আমাদের পরিশ্রমের মূল্য পেতে চাই। আমরা পরিশ্রম করছি দিন রাত, আমরাও 9টায় বের হচ্ছি, আমরাও কিন্তু 9টায় বের হচ্ছি, 4টায় বাসায় ফিরছি। এবং একজন এমপিও শিক্ষকও 9টায় বের হচ্ছে, 5টায় বাসায় ফিরছে। এবং একজন এমপিও শিক্ষক প্রতিষ্ঠান প্রদানের যে কাজ, আমারও কিন্তু সেই সেমই কাজ। আমি একজন অধ্যক্ষ কলেজ পরিচালনা করতেছি, আমি কিন্তু সেম কাজ করি। তার সত্ত্বেও আমি সবচেয়ে বৈষম্য শিকার। আমরা সকল নন এমপিও স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান একযোগে এমপিও চাই। যতক্ষণ আমাদের পরবর্তী কার্যক্রম, আপনারা দেখেছেন যে বৈশাখের দিনে আমরা এখানে বসে আছি। আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে আমারও অনশন। কারণ আমরা যদি এমপিও না পাই তাহলে আমরা বেঁচে থেকে কি করবো? আমরা তো জানতাম লাশ হয়ে গেছি, বলেন। কারণ আমরা তো এখন লাশ, আমরা বলতে পারি না কারো কাছে। একজন রিক্সাওয়ালাও কিন্তু সারাদিন সে রিক্সা চালিয়ে বাসায় বাজার ভর্তি ব্যাগ নিয়ে যায়, কিন্তু আমাদের শিক্ষকরা কি নিয়ে যায় আপনারা বলেন? আমি আপনার মাধ্যমে আমার সকল নন এমপিও ভাই বোনদেরকে বলবো, আপনারা চলে আসেন। আর শিক্ষক নামের লেবাসটা আমরা গায়ে মাখবো না। হয়তো আমাদের বেতন দেবে, না হয় আমরা এই নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে বন্ধ ঘোষণা করে দিবে সরকার। কারণ আমরা আর পড়াতে চাই না, আমরা আর এই শিক্ষক নামের লেবাসটা আমাদের গায়ে মাখতে চাই না।